বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও, আদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেল থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছে আমার ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আর একটা আমি প্যান্ডেলের ভিডিও নিয়ে চলে এসেছি, যে কেমন কী প্রিপারেশন চলছে। সেটা হচ্ছে কুমারটুলি সার্বজনীনের দেখাবো আজকে কীরকম কী প্রিপারেশন। আর থিম তো আমি জানি না, বেসিক্যালি গিয়ে জানবো। আর যেটা থাম্বনেলে দেখেছো সেটা আমি জেনেই পরে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে দেখাবো কুমারটুলি সার্বজনীন কেমন কী চলছে আর কীরকম কী আসবে, সেটা সব কিছু দেখাবো। তো চলো ভিডিওটা বেশি অগ্রহণ করে শুরু করা যাক। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালি 12 মাসে 13 পার্বণ। তো চলো ইনস্টাগ্রাম আর ফেসবুক যারা ফলো করে না, অবশ্যই ফলো করে দিও। তো চলো ভিডিওটা একদম ওখানে গিয়ে শুরু করছি। সার্বজনীন পুজোটা একদম কুমারটুলির গেটের অপোজিটেই হয়, একদম ঠিক আছে, একদম অপোজিটে হয়। বেশ এইরকম প্যান্ডেলটা অনেকটাই বড়োর মতন বানিয়েছে, বড়োর মধ্যে। কুমারটুলি সার্বজনীন হিসেবে নামে জানি, কুমারটুলি সার্বজনীন আমরা সবাই এরকম জানি। কুমারটুলি সার্বজনীন তিনটির নামটা হচ্ছে কুমারটুলি নিউ মিলন সংঘ, ঠিক আছে। এই ক্লাবটা একদম সামনেই, এই পুজোটা এখানে হয় একদম অপোজিটে এই ক্লাবটা, ঠিক আছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। কুমারটুলি সার্বজনীনের পুজো, ঠিক আছে। পুরো একদম কুমারটুলির যে তোমার গেট, এই পারের গেটের একদম সামনেই পুজোটা হয় কুমারটুলি সার্বজনীন। তো পুরোটাই সামনে দেখতে পাচ্ছ কাঠের ওপর দিয়ে, মানে তোমার এই জায়গাটা কিন্তু আগের বছর কোচেরা বেশ বড়ো দুর্গা ঠাকুরের মুখ ছিল, ঠিক আছে। তো সামনে এখানে কাঠের ইয়ে আছে, আর এখানে সামনে বাঁশ দিয়ে বেশ ভালো মতন কোনো একটা থিম করছে, সেটা জিজ্ঞেস করে তোমাদের বলছি। পুরো কাজ চলছে। তো এই বছর প্যান্ডেলের থিমটা যা জানলাম, তো এবারের থিমের প্যান্ডেল হচ্ছে ক্ষুধা, ঠিক আছে। ক্ষুধা, হাঙ্গার ইংলিশে যেটা বলে। এখানে তো প্যান্ডেলের কাজ চলছে পুরো। এখানে তোমার বাঁশের ইয়ে দিয়ে, বাঁশের বেদ, মানে পুরো একদম কঞ্চি যে আছে সেই সব দিয়ে পুরোটা কাজ করছে। আর বেশ এইরকম তোমার ইয়ের মতন দেখায়, তো এই জিনিসটা এরকম টাইপের করছে, ঠিক আছে। এখানে অনেক কাজ বাকি, প্রচুর কাজ বাকি, এখানে অনেক কাজ আছে। সামনে এসে গেছে কুমারটুলির নিউ মিলন সংঘ। সত্যি কথা বলতে প্যান্ডেল তৈরির কাজ একদম রমরমিয়ে চলছে। পুজোর আর জাস্ট বেশি দিন বাকি নেই। আর যারা যারা কুমারটুলি সার্বজনীন এই প্যান্ডেলটাতে আসো, অবশ্যই দেখে চিনতে পারবে। ভেতরে এরকম বাঁশের কাজ প্রায় পুরোপুরি তৈরি হয়েই গেছে। আর ভেতরের পুরোপুরি চলো ভেতরটা দেখে কুমারটুলি সার্বজনীনের কীরকম ভেতরে কি কাজ চলছে। ভেতরটা রীতিমতো এরকম একটা অনবদ্য বাঁশের কাজ দিয়ে তৈরি হচ্ছে, এক অপূর্ব স্ট্রাকচার। সত্যি কথা বলতে আমি তো রীতিমতো এবছর পুজো নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমার বাঁশের স্ট্রাকচারে পুরো কাজ করছে, এরকম রাউন্ড একদম শেপে পুরো ওভাল টাইপের নেমেছে, ঠিক আছে, নিচের দিকটায়। তো এখানে কিন্তু অলরেডি কাজ পুরো তোমার বাঁশের কঞ্চি, পুরো অনেক বাঁশ দিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। আর এখানে দাদারা সব কাজ করছে সামনে। আর নিচটায় কিন্তু তোমার এখানে কাঠের ওপরে বসানো হবে ঠাকুরটা, মানে মিডিলে বসানো থাকবে। দেখতেই পাচ্ছ ফাঁকা পুরো এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। কিন্তু এখন তিরপল দিয়ে ঘেরা, জানি না পরে তিরপলটা মেবি খুলে দিতে পারে, তো ওদের জিজ্ঞেস করে বলছি। তো এখানটায় দেখো তোমার, এখানেই দাদাটা ওপরে উঠে কাজ করছে পুরো বাঁশের ওপরটায় উঠে, মানে এটা রাউন্ড শেপটা যে পুরোটা ঠিকঠাকভাবে বানাতে পারে। এই মাঝখানটায় দেখো যে পুরোটা ফাঁকা, আর এই যে অংশটা দেখছো মোবাইল রাখা আছে, ওই জায়গাটা কিন্তু ঠাকুরটা বসবে তোমার। তো এখানে বেশ ভালো লাগছে। এটা কিন্তু প্যান্ডেলটা হলে কিন্তু দারুণ হবে। আর এমনিতেই প্যান্ডেলটা ভালো হয়, সবাই জানো, নাম করা একটা প্যান্ডেল কুমারটুলি সার্বজনীন। দেখলাম কি দারুণ লাগছে, কিন্তু পুজোটা কিন্তু ভালো হবে বেশ। আর এর তো থিম অনবরত সিরিয়াসলি ভালো হয়। তো কারা কারা আসছো দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা কোন দিন কভার করে এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু পঞ্চমীর মধ্যে কভার করে দিতাম, কিন্তু এবারে তো আমাকে উদ্বোধন হয়ে গেলেই আসতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও নতুন নতুন প্যান্ডেলের ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।